অফিস আদালত সব ছুটি, সব বন্ধ থাকবে, সবাই মসজিদে গমন করবে। এটারও দরকার ছিল। এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে যখন তোমরা অফিসের টাইম হোক না কেন, যে কোনো টাইমে হোক না কেন, আজান শুনবা তো সব কিছু বন্ধ করে মসজিদে যাইবা। আমার উম্মত এই নামাজের জন্য আমি কত না রক্তে রঞ্জিত হয়েছি, আমার উম্মত এই নামাজ আদায় করছে, আমার এই উম্মত সুন্দর করে মসজিদে সালাত কায়েম করছে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا الرسول قد خلت من قبله الرسل إلى آخر الآية صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا عدو ولا طيرة ولا هامة ولا صفرا أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের শেষ জুমায় তেনা পবিত্র ঘরে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা অন্তরের স্থল থেকে দরুদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকে সফর মাসের ২৭ তারিখ। এই সফর মাসের পরেই রবিউল আউয়াল মাস, যেই মাসে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন এবং দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। বিশ্বনবী এই সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তো এই সফর মাসটা জাহিলি যুগে কেমন ছিল
জাহিলি যুগে এই সফর মাসকে অশুভ এবং অকল্যাণকর মানুষ বিশ্বাস করছে। জাহিলিয়াতের যুগে এই সফর মাসে মানুষ কোনো কাজের ভালো কাজের সূচনা করতো না, সফর করতো না, বাহিরে যাইতো না। এই সফর মাসে বিবাহ শাদী করতো না, মানে সফর মাসকে অকল্যাণ মনে করতো। এই কাজে এই মাসে কোনো কাজ করলে বরকত হয় না, এটা তাদের আকীদা, বিশ্বাস ছিল। কিন্তু ইসলামকে এটা বিশ্বাস করে? কোনো অশুভ অকল্যাণকর কোনো বিষয় আছে ইসলাম সাপোর্ট করে? না। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগের কুসংস্কার কালচারকে দমন করার জন্য, দূর করার জন্য বিশ্বনবী জানাই দিলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামা ওয়ালা ইসকাফারা। বিশ্বনবী জানাই দিলেন, ও আমার উম্মতেরা, লা আদওয়া, কোনো শ্বাসী রোগ বলতে কিছু নাই। কেউ অসুস্থ হয়েছে, কুষ্ঠ রোগ হয়েছে, অনেক কঠিন কঠিন রোগ হয়েছে, করোনা হয়েছে, বিশ্বনবী বলেন একে অপরের কাছ থেকে, একজনের কাছ থেকে তার পাশে দাঁড়ানোর কারণে, তার সঙ্গে মেশার কারণে যে সেইটা সরায়ত করে সেইটা অন্যের কাছে চলে যাবে এমনটি নয়। এই বিশ্বাস রাখা যাবে না। বিশ্বনবী বলেন, ওয়ালা তিয়ারতা, যদি পাখি রাখে, পাখি চিৎকার করে, আওয়াজ করে, তাহলে অশুভ নেই, আর কিছু নাই। পেঁচা পাখি যদি রাখে, ওয়ালা হা মাতা, পেঁচা পাখি যদি রাখে তাহলে অশুভ নেই, আর কিছু নাই। ওয়ালা সফাস, এবং সবর মাস এইটা অকল্যাণকর মাস, অশুভ মাস, এই আকীদা বিশ্বাস করা যাবে না। আমাদের সমাজে এমন আছে না নাই? আছে না নাই? তো মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাস দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস কে দিয়েছেন? কথা বলেন। রমজান মাস আল্লাহ দিয়েছেন। সফর মাসও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, মাস হলো 12টি, সব দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ পাক দিয়েছে। সুতরাং সফর মাসে সফর করা যাবে না, বিবাহ শাদী হলে বরকত থাকে না, এমন কথা এবং আকীদা, এমন বিশ্বাস কোনো মুসলমান বুকে ধারণ করতে পারে না। আমাদের সমাজে অনেক অনেক এরকম কালচার আছে, আছে না নাই? যদি রাত্রে বাসায় এসে, যদি বাসার পাশে যদি ওই যে হুতুম পেঁচা চেনেন না, কোত কোত করে রাত্রে ডাকে, ওই পেশার পাখি যদি চিৎকার করে আওয়াজ দেয়, তাহলে বলা হয় যে মুসিবত মনে হয় আসবে, তাই কি না? কাক ডাকছে, তাহলে মনে হয় মুসিবতের খবর নিয়ে আসছে, কেউ না জানি মারা গেছে। এগুলা বিশ্বাস আছে কিনা? এগুলো মানুষ মনে করে কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এগুলো আছে, শরীয়তে আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। ছোট বাচ্চার এই জায়গায় একটা কালো টিপ দেয়, তাই কি না? টিপ দেওয়া হয় ছোট বাচ্চার। এটার শুরু হয়েছে এমন যে এই জায়গায় টিপ দিলে মানুষের নজর রাখবে না, কোনো বিপদ আপদ হবে না, এমন বিশ্বাস রাখা যাবে না? না। যদি আপনার এখনো বিশ্বাস নাও থাকে, তাও যেহেতু সূচনাটা এমন হয়েছে, ছোট বাচ্চার এই জায়গায় কালি দেওয়া, ওই টিপ দেওয়া, না দেওয়াটাই উত্তম হবে। আবার ছোট বাচ্চাকে এবং অনেক অনেক প্রিয় মানুষকে বলা হয় লক্ষ্মী। কি বলা হয়? কি লক্ষ্মী। আর অন্যরা অলক্ষ্মী। মাও অনেক সময় অলক্ষ্মী। এখন বিয়ে করেছে নতুন বউ, তারে বলা হচ্ছে কি লক্ষ্মী। লক্ষ্মী তো এই জায়গায় অনেকগুলো জুয়েলার্স আছে, তাই না? লক্ষ্মী পূজা আছে, ওইটা আমরা ইসলামের মধ্যে ঢুকায় ফেলেছি, লক্ষ্মী। হ্যাঁ, এগুলো বলা যাবে? অলক্ষ্মী কোনো জিনিস আছে? নাই তো, এগুলো বলা যাবে না। রাত্রে মাগরিবের সময় আগে বেশি ছিল ল্যাম্পো জ্বলান, তাই কিনা? এই যে ল্যাম্পো যদি না জ্বলান হতো, তাহলে বাসায় বরকত হবে না, বরকত চলে যায়, তাই কিনা? আবার ওই ল্যাম্পোর বাতির আলো দিত না, মানুষ যদি একটা আলো নেওয়ার জন্য আসতো, ওই বাতি আগুন নেওয়ার জন্য আসতো, তাহলে দিত না। কি হবে? যে ওই বাতির আলো নিয়ে গেল, তার থেকে বরকত চলে যাবে। এগুলো আগে ছিল, আপনারা হয়তো জানেন না। আমি আবার বুড়া মানুষ তো, আমি জানি। আমাদের সমাজে আমরা পাই এগুলো। রাত্রে চাল খরচ চাইছে, দিবে না।
একজন অসহায় মানুষ হয়তো বাসায় চালের ব্যবস্থা নেই, একটু চাল ধার চেয়েছে, কর্জ চেয়েছে, দিবে না কেন? এই চালের সাথে সব বরকত চলে যাবে। এমন বিশ্বাস স্থাপন করা যাবে? এমন বিশ্বাস মুসলমান বুকে ধারণ করতে পারে? পারে না। দোকান খুলেছে, দোকান খোলার সঙ্গে সঙ্গে একজন ভাই এসে একটু বাকি চেয়েছে, দেন দেন, আপনারা ব্যবসায়ীদের আছে, দেন দেন না কেন? ওই যে বকুন করেনি না কি করে, সাইট করেনি, এখনো সাইতে হলো না, বাকি দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, একজন অসহায় মানুষ এত হয়তো টাকাই নেই তার কাছে, যার কারণেই তো একটু বাকি চাচ্ছে, তাই কিনা? তাহলে এটা উপকার হবে কিনা বলেন তো? কাজটা ভালো হবে না মন্দ হবে বলেন? একজন এইসব বাকি চেয়েছে মানে তার কাছে হয়তো টাকা নাই, যার কারণেই সে চেয়েছে আর প্রয়োজনীয় জিনিসটা, তাহলে তার ভালো হলো, করা হলো কিনা? তাহলে ভালো কাজটাকে আমরা অভালো বানাই ফেললাম, অশুভ বানাই ফেললাম, যে কি এখনো গোপনে করি নাই, সাইকে করি নাই, দেয়া যাবে না। আপনি বাকি না দিতে পারেন, না এখনকার আহানত্তারি নাই, দিয়ানত্তারি নাই, ওয়াদা ঠিক নাই, বাকি না দিতে পারি, কিন্তু এমন আকিদা বিশ্বাস রেখে দেওয়া না দেওয়া যাবে? এমন বিশ্বাস রেখে না দেওয়া যাবে? নিষেধ করা যাবে না? যাবে না। দোকান খুলে পানি ছিটানো হয়, কি করা হয়? পানি ছিটাইলে বরকত হয়, এটা ওই বিশ্বাস আছে আমাদের আনোয়ার করে এগুলো, এমনি বলছি নাকি? এগুলো করে, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো ছাড়া এমনি আপনি পরিষ্কারের জন্য পরিষ্কার করবেন, সব কিছু করবেন, কোনো সমস্যা নেই। অশুভ শুভ জিনিস বলতে কোনো কিছু নাই। সকালবেলা বের হয়েছে, সকালবেলা বের হয়েছে, অমুকের মুখ দেখেছে আজকে সাজ শেষ, হয় কিনা এমন কথা? অমুকের মুখ দেখলাম, পিস্তাটি দেখলাম, এগুলো দুনিয়ার সমাজের মধ্যে এগুলো আছে, এগুলো বিশ্বাস করা যাবে? অমুককে দেখলে আমার বরকত চলে যাচ্ছে, মাছ পাবো না, ব্যবসায় ভালো হবে না, এগুলো বিশ্বাস করা যাবে না। লা তিয়ারাতা ওয়ালা তিয়ারাতা ওয়ালা আমাতা ওয়ালা সখরা ওয়ালা সুমা, সুম বলতে অশুভ বলতে কিছু নাই, এগুলো আল্লাহ তাআলা রাখে নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় যে এই কাক দেখলাম রে, দেখলে কি বলতো? সালেহ আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে দেখলেই মনে করেন, যারা তার সঙ্গী সাথী হয়নি, মুসলমান হয়নি, ইমান আনি নেই যারা, তারা বলতো যে কাকে দেখলাম, এই অশুভ দেখলাম, অকল্যাণ হবে, আজকের দিন অকল্যাণ হবে। ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক, তারা বলে সালেহকে দেখলাম, সালের অনুসারীকে দেখলাম, তার মানে অশুভ নিশ্চিত। ক্বালা সালেহ আলাইহিস সালাম বলেন, ইন্নামা তায়রু ইনদাল্লাহ, মানুষের শুভ হওয়া, ভালো হওয়া, মন্দ হওয়া সব কিছু যার হাতে, তিনি কে? ভালো দিতে পারেন যিনি, তিনি কে? মন্দ যিনি দিতে পারেন, তিনি আল্লাহ। আল্লাহ তাআলা, ভালো মন্দ আল্লাহর হাতে। মানুষ এগুলো অশুভ নেওয়া এটা জাহিলি যুগে ছিল, এটা মুসলমান, কোন মুসলমান এমন বিশ্বাস, এমন আকীদা অন্তরে ধারণ করতে পারে না। সফর মাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস হিসাবে সর্বশেষ মাস, এরপরে আর মাসের শেষ পাননি। সফর মাসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগে আক্রান্ত হন, অসুস্থ হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে অসুস্থ হলেন না রবিউল আউয়াল মাসের শুরুতে অসুস্থ হয়েছে, এটা সঠিকভাবে পাওয়া যায় না, এবং হাদিস এবং ইতিহাসের কিতাবে এগুলো স্পষ্টভাবে পাওয়া যায় না যে সফর মাসের শেষের দিকেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, না রবিউল আউয়াল মাসের শুরুতেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। বাকি এইটা হাদিসের মধ্যে এবং তারিখের ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষে রবিউল আউয়াল মাসের শুরুর দিকে অসুস্থ হয়েছেন, রোগ বেড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা কেমনে পাওয়া যায়? তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 5 নম্বর খণ্ডে 112 নম্বর 211 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মিন হুজ্জাতিল বিদা, বিদায় হজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসলেন।
মদিনায় আসার পর বিশ্বনবী ফাস্তাল্লা বিল মাদিনাতি শাহরাদিল হিজ্জা শাহরাদিল হাজ্জা ওয়া মুহাররামান ওয়া সাফারা। বিশ্বনবী মদিনায় আসার পর 3 মাস জীবিত ছিলেন, জিলহজ মাস জীবিত ছিলেন, জিলহজ মাসেই হজ করে চলে আসছেন, বাকি মাস পাড়ি দিয়েছেন। মুহররম মাস ছিলেন, এরপরে 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন। সুম্মা বাদা বিহিল ওয়াজাউ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে যায়, রোগ বেড়ে যায়। তাহলে বিদায় হজের পরে 3 মাস ছিলেন। এখন এখানে স্পষ্ট 3 মাস সফর মাসের কোন সময় গিয়ে অসুস্থ হয়েছেন এটা স্পষ্ট বোঝা যায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, যে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হিজ্জাতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। মাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাজ্জাতুহু, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। উনি বলেন আমাদের মাঝে সালাসাতা আশুরিন, 3 মাস আমাদের মাঝে থাকেন। থাকার পরে রবিউল আউয়াল মাসের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। ফি আউয়ালি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হন। তাহলে হাদিসগুলোর থেকে বোঝা যায়, রিওয়ায়াত থেকে, ইতিহাসের কিতাব থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন সফর মাসের শেষে, রবিউল মাসের শুরুর দিকে, কিন্তু কত তারিখে হয়েছে এটা বোঝা যায় না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা অসুস্থ কতদিন ছিলেন? বলা হয় যে 13 থেকে 14 দিন ছিলেন অসুস্থ, আর এর মাঝে একবার সুস্থ হয়েছিলেন। আর এই সুস্থ হওয়াটাকে কিতাবের মধ্যে এসেছে 5 দিন আগে মৃত্যুবরণের, মনে করেন যদি ধরা হয় 10, 12, 11, এগুলো রিওয়ায়াত আছে, 9, 8 এই তারিখগুলোতে মারা গিয়েছেন রবিউল আউয়াল মাসে। তার থেকে 5 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন। অন্যান্য রিওয়ায়াত আছে 2 দিন আগে, মৃত্যুবরণের 2 দিন আগে সুস্থ হয়েছিলেন। সুস্থ হয়ে গুসলে সিহাত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজ জামাতের সঙ্গে জোহরের নামাজ সাহাবাদেরকে নিয়ে মসজিদে গিয়ে আদায় করেছে। এটা ছিল একদম মৃত্যুবরণের আগ মুহূর্তে। তাহলে এগুলোর থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, একটানা অসুস্থ ছিলেন এবং সুস্থ হয়েছেন, যেটা এটা মৃত্যুবরণ করার আগে। বাকি সফর মাস শুরু শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এই জন্য তারিখের কিতাবের মধ্যে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে যখন বেশি অসুস্থ হয়ে পড়ে, তখন ইহুদিরা ওই অসুস্থের কথা শুনে তারা মনে করেন যে মিষ্টি বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান, আনন্দ ফুর্তি তারা করেছিল। এইটাকে দেখেন, আজকে আমরা সরকারিভাবে আমরা ছুটি পালন করছি, আখিরি চাহার সম্বা। কি পালন করছি? পালন করেন না আপনারা? ছুটি খান নাই? সরকারি ছুটি, এই যে বুধবারে ছুটি খান নাই আপনারা? সরকারি ছুটি পাননি আপনারা? যারা সরকারি চাকরি করে তারা ছুটি পেয়েছে, যে নাম দিয়েছে কি আখিরি চাহার সম্বা, মানে সফর মাসের শেষ বুধবার, মানে হচ্ছে সফর মাসের এত শেষ প্রান্তে ওই বুধবারটা পড়ে গিয়েছিল। এখন এইটাকে দেখেন, ইহুদিরা, খ্রিস্টানরা, বেধর্মীরা এটাকে মুসলমানের মধ্যে তেমনি ঢুকাই দিয়েছে যে আখিরি 4 সোমবার সরকারি ছুটি। কি লক্ষ্যে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে এই দিনে সুস্থ হয়েছিল, সে হাতে গোসল করেছিল, সুস্থতার গোসল করেছিল। এইটা বলে আজকে মুসলমানের মধ্যে ছুটির বাহনা এবং খুশি আনন্দ উপভোগের একটা মনে করেন যে রাস্তা খুলে দিয়েছে। আমি বললাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের একবার আগ মুহূর্তে, সফর মাস না, ওটা রবিউল আউয়াল মাসে যাইতে হবে, রবিউল আউয়াল মাসে অবশ্যই যাইতে হবে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুস্থ হয়েছিলেন, আর সফর মাসে পুরাও অসুস্থ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি অসুস্থ ছিলেন। আর এইটাকে আমরা তো পালন করছি কি, যে রবিউল আউয়াল মাসের শেষ বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন। এই জন্য সরকারি ছুটি, আসলে এগুলো বলতে চাই না, আপনারা হয়তো জানেনই না বিষয়টা, কিন্তু এখন সরকারি ছুটি হয়ে গেছে। এখন আস্তে আস্তে মানুষ কি করবে জানেন? এই যে আস্তে আস্তে মানুষ কি করবে, যে এই যে কুরবানিয়া আইসা ইমাম সাহেবকে বলেন মিলাদ পড়ায় দেন। কি করেন? এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন? সুস্থ হয়েছেন। এই বেদাত ঢুকে পড়বে এখন আস্তে আস্তে। এর সরকারি ছুটি বুঝেন নাই,
এগুলো বলবে, কিন্তু আসলে আমরা এগুলো বলতে চাই না, কারণ আন্নাস ও হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যদি যেই জিনিস নিষেধ করা হবে, বাবা ওইখানে যাসনি, একটা বাচ্চাকে যদি বলে বাবা ওইখানে যাস না, ও তাড়াতাড়ি কবি কী আছে ওইখানে দেখি না, কথা বলেন ঠিক কিনা? মানুষের নেচার এমন, এই জন্য এইগুলো বিষয় বলতে চাই না সহজে। তারপরেও যেহেতু এখন সরকারি ছুটি হয়ে গেছে, স্পষ্ট করতে হয়, এই জন্য আমি আগে বলে দিচ্ছি যে এটা হচ্ছে একদম স্পষ্ট বেদাত জিনিস। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা হাদিস থেকে পাওয়া যায় না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেউ এটা পালন করেনি। একজন সাহাবী যদি এটা পালন করে থাকে, এরকম আসার এরকম কোনো প্রমাণ যদি থাকে, তাহলে পালন করা যায়। এটা তো করে, এটা হলো ইহুদিদের চাল, ইহুদিরা আমাদের মধ্যে ঢুকাই দিতেছে। কি মুসলমান আমরা, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যে কাজটা আমাদেরকে করে দিলে, দুইটা কাজের জন্য ওসিয়ত করে গেছে। যখন অসুস্থ, সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা কাজ ওসিয়ত করে গেছেন, কত দৃঢ়তার সাথে বলছে। শেষ কথা ছিল উম্মতের জন্য দুইটা কথা, সেই দুইটা কথাকে আমরা পিছিয়ে ফেলে রেখেছি। আর আমরা ওই যে ছুটি মনে করেন মিষ্টি খাওয়া সুন্নত, বুঝেন নাই? ভাত খাওয়ার পরে কি মিষ্টি খাওয়া সুন্নত, এই জন্য এটা ছাড়তে পারি না। তো রসুল শাসন তো ওটা করতে বলেনি যে হচ্ছে আমার মৃত্যুর পরে তোমরা চার সম্ভব পালন করো, এটা বলেনি। বলেছে যে দুইটা জিনিস, সেই দুইটা জিনিস হলো আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ পড়ে মুসলমান। আজকে একদিনের ছুটি কেন? আজকে আখিরি চাহার সম্ভব কেন? এই সফর মাসের শেষ বুধবারের ছুটি কেন? মুসলমান তো প্রত্যেক দিনের ছুটি পালন করবে। মসজিদে যখন 5 ওয়াক্ত আজান হবে, মসজিদে আগমনের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আজান হয়েছে, বাস, অফিস, আদালত সব ছুটি, সব বন্ধ থাকবে, সবাই মসজিদে গমন করবে। এটারও দরকার ছিল। এটাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে যখন তোমরা অফিসের টাইম হোক না কেন, যে কোনো টাইমে হোক না কেন, আজান শুনবা তো সব কিছু বন্ধ করে মসজিদে যাইবা। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, ওই মিষ্টি খাওয়া, ওই ছুটি খাওয়া, এটা আমার সুন্নত না। আমার সুন্নত হলো আসসালাত। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাবেন অসুস্থ, কাতর, চোখ দিয়ে গরম, এত প্রচণ্ড জ্বর, চোখ থেকে পানি পড়ছে, পর্দা সরায় দেখে যে উম্মত নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরে গেছে, আমার উম্মত এই নামাজের জন্য আমি কত না রক্তে রঞ্জিত হয়েছি, আমার উম্মত এই নামাজ আদায় করছে, আমার এই উম্মত সুন্দর করে মসজিদে সালাত কায়েম করছে। এটা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। আজকে আমরা সেই মিষ্টি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোথায় রেখেছি? যে নামাজের কথা বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের তোমরা খবর রাখবা, কখনো কোনো কর্মচারীকে কষ্ট দিবে না, কখনো কোনো কর্মচারীর ভাতা দিতে কোনো সমস্যা করবা না। এটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাণী হিসাবে এই উম্মতকে বলে গেল, সেটা আমরা পালন করলাম না। ও আতইমুল জাইয়া, ক্ষুধার্তকে খাওয়াইতে বললেন, সেটা আমি পালন করলাম না। যাকাত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দিষ্ট সময়ে বছর হিসাব করে, টাকা হিসাব করে যাকাত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা করলাম না। আর আমি আখিরি চাহার সম্বা ছুটি, সরকারি ছুটি পেয়ে আমি ফুড ভিলেজে গিয়ে টাকা নষ্ট করলাম, আনন্দ ফুর্তি করলাম, আর বললাম আমি ওই উম্মতের রসুল। ওই উম্মতের রাসূল না, ওই উম্মতের সে অনুসারীরা বরঞ্চ হচ্ছে ইহুদিদের সে অনুসারী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের খেয়াল করা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় কি বলে গেছেন, নামাজের কথা বলে গেছেন। আমরা সেই নামাজ করবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, আজান শুনে মসজিদে আসবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, রোগ ছিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা রোগ ছিল, অসুস্থর সময় 2টা রোগ ছিল। একটা রোগ ছিল জ্বর, একটা কি ছিল? জ্বরে আক্রান্ত হয়েছে। এই জন্য জ্বরের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন এই জ্বর রোগ থেকেও যেন আমাদেরকে পরিত্রাণ রাখেন, মুক্ত রাখেন। কিন্তু যদি এসে যায় তাহলে আমরা ভেঙে যাব না, কখনো ভেঙে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্বরে আক্রান্ত ছিলেন। কেমন জ্বরে আক্রান্ত ছিলেন একটু চিন্তা করে দেখেন। বুখারী শরীফে 5648 নম্বর হাদিসে বর্ণিত আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউতাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আগমন করলাম। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন জ্বরে আক্রান্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা তুআকু ওয়াতান শাদীদা,
ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কঠিন জ্বরে আক্রান্ত, আপনার গা এত গরম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাল ইন্নী উকাউ ওয়াকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। শুনো, আমি যে আজকে জ্বরে আক্রান্ত হয়েছি, কি পরিমাণ জ্বর এসেছে, থার্মোমিটার নাই, মাপার মতো যন্ত্র নাই, কিন্তু শুনে রাখো কি পরিমাণ আমার জ্বর এসেছে। মানুষের যেমন জ্বর আসে, এমন মানুষ যদি দুইজনের যেই পরিমাণ হয়, দুইজন মানুষের তোমাদের মধ্যে যেই পরিমাণ জ্বর আসে, এই পরিমাণ জ্বরে আমি আক্রান্ত হয়েছি। এইবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যালিকা ইন্না লাকা আজরাইন ওয়াযালিকা ইন্না লাকা আজরাইন। তাহলে ডবল সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই সওয়াব পাবো, ডবল সওয়াব পাবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদামাহুল মারাজিন। কোনো মুসলমানকে যদি কোনো রোগের কষ্ট ত্রাস করে ধরে নেয়, তাহলে শুনে রাখো, ফামা সাওয়াহু, যে কোনো কারণেই যদি কষ্ট হয়, রোগের কারণে, কোনো মুসিবতের কারণে যদি কোনো আমার উম্মত যদি কষ্ট পায়, শুনে রাখো, ইল্লা হাত্তাল্লাহ হাত্তাল্লাহু সাইয়্যাতাহু কামা ইউহিত্তু শাজারাতু ওয়ারাকাহা। বিশ্বনবী বলেন যে গাছের পাতা দেখো না, শুকাই গেলে গাছের পাতা গাছ ফেলে দেয় না, তেমনই করে যদি কোনো বান্দা অসুস্থ হয়ে রোগের কারণে যদি কষ্ট পায়, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো জানায় দেন, ওই বুখারী শরীফের 5641 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম্মিন। বিশ্বনবী বলেন, মানুষের মুসলমান এমন মুসলমান, আমার উম্মত এমন উম্মত, তাদের কাছে যদি কোনো কষ্ট ক্লেশ পৌঁছে যায়, কোনো মুসিবত যদি পৌঁছে যায়, কোনো পেরেশানি যদি পৌঁছে যায়, কোনো দুঃখ যদি পৌঁছে যায়, কোনো কষ্ট যদি পৌঁছে যায়, তাহলে শুনে রাখো আল্লাহ রসুল বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা আন খাতায়াহু। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের কারণে, এই রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করে দেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলেন যে বান্দার অনেক সময় অনেক একটা জান্নাতের একটা স্তর তার জন্য দেয়া থাকে, বা জান্নাতে যাবে বলে তার একটা সার্টিফিকেট আজরের মধ্যে লেখা থাকে, কিন্তু ওই বান্দার গুনাহের কারণে অনেক সময় পর্যন্ত যাইতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত, কষ্ট, রোগ, মরজে মৌত, অসুস্থতা, বিছনায় ফেলে রেখে শয্যাশায়িত করে ওই গুনাহগুলো মাফ করে দিয়ে ওই আজালে যেটা লেখা আছে, তার জন্য যেটা লেখা আছে জান্নাতের যে স্তর কিংবা জান্নাতে যাওয়া, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা পর্যন্ত ওই বান্দারে পৌঁছায় দেয়। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হলে হা হুতাশ হওয়া যাবে, বকাচকা করা যাবে, গালি দেওয়া যাবে আল্লাহকে, খালি আমারে দেখে আর কাউরে দেখে না, আমারে ছেলেরে দেখে আর কারো ছেলেরে দেখে না, এরকম বলা যাবে? এরকম বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছেন, বিশ্বনবী এই জন্য রোগকে বড় শিফা, মানুষের জন্য বড় সওয়াবের ভাগীদারি হিসাবে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মুসলিম শরীফের 7229 নম্বর হাদিসে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলেন, আদাবান লি আমরিল মুমিন, মুমিন বান্দাদের জন্য বড় আশ্চর্যকর। ইন্না আমরা কুল্লাহু খায়রুন, মুমিন বান্দাদের প্রত্যেক কাজ হচ্ছে সওয়াবের কাজ। আহাদিন ওয়ালাইসা যালিকা লি আহাদিন,
আর এইটা অন্য কারণে ইল্লা লিল মুমিন, শুধুমাত্র মুমিন বান্দাদের এমন 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 একটা বিশেষত্ব দেওয়া হয়েছে। কি সেই বিশেষত্ব? ফাইন আসাবাতু ফাইন আসাবাতু সাররা শাকারা ফাকানা লাহু খায়রা। মুমিন বান্দা যদি কোনো সফল কাজ, যদি কোনো কাজে যদি সফল হয়, কোনো কাজে যদি ভালো ফলাফল আসে, কোনো আনন্দের স্বভাব যদি প্রকাশ পায়, ওই বান্দা ওই সময় শুকরিয়া যার করে তিনি কে? মুসিবতের মধ্যে সুখে দুঃখে শুকরিয়া মুসলমান কার কার? আল্লাহ তাআলা। সুখ এসেছে, শাকারা ফাকানা লাহু খায়রা, এটা তার জন্য সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াইন আসাবাতহু দাররা, যদি কোনো মুসিবত এসে যায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, সাবারা, তাহলে সবর ধারণ করে, ফাকানা খায়রান লাহু, তাহলেও তার জন্য আমল নামায় সওয়াব লেখা হয়। মুসিবতের মধ্যে সবর ধারণ করেছে তো সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। সব সময় আপনার রোগ হয়েছে, জ্বর, 3 দিন জ্বর, কোনো টাইমে সওয়াব লেখা বন্ধ ছিল না, ওই ফুল 3 দিনেই আপনার জন্য সওয়াব লেখা হয়েছে। এই জন্য কিয়ামতের দিন বান্দা বলবে, আল্লাহ যদি দুনিয়াতে অসুস্থই থাকতাম, যদি অসুস্থই থাকতাম তাহলে আজকে কত না সওয়াব পাইতাম, তাই কি না? এই জন্য সব রোগ ব্যাধি হলে, বালা মুসিবত হলে কোনো টেনশন করার কোনো কারণ নাই। তাহলে আমরা বুঝলাম মুসিবত, জ্বর, এগুলো হচ্ছে কে দেয়? আল্লাহ তাআলা। আর জ্বর এটা হচ্ছে বিশেষ করে একটা এমন একটা রোগ, এটা এমন একটা রোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুম্মা, আল হুম্মা তিরুম মিনান নার, এটা হলো জাহান্নামের আগুনের একটু আগুন, একটা উত্তাপ, একটা হচ্ছে ফুৎকার, জাহান্নামের আগুনের একটা উত্তপ্ত ফুৎকার জ্বর। হামা আসাবাল মুমিনা ফাকানা ফাকানা হাযহু, তাহলে ওই জাহান্নামের কিছুটা এখানে ভোগ করে বা জাহান্নামের ওই কষ্ট থেকে দুনিয়াতে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বে জাহান্নাম, এটা হলো জাহান্নামের একটা উত্তাপ জ্বর। সুতরাং কি করো? ফাদরিদু বিল মা, পানি দ্বারা ঠান্ডা করো। এই জন্য তো জ্বরের সময় কি করা হয়? মাথায় পানি দেওয়া হয়। মাথায় পানি দিলে আরাম পাওয়া যায় কিনা? পট্টি লাগাইলে আরাম পাওয়া যায় কিনা? আরাম পাওয়া যায়। এই জন্য জ্বর হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বরে অসুস্থ হলে তাহলে মনে করবেন এটা রসুলের সুন্নাহ। এটা কি? রসুলের সুন্নাহ। বাকি আল্লাহ রসুল সব ধরনের রোগ থেকে মুক্তি চেয়েছেন, আমরাও মুক্তি চাবো। যদি এসে যায় তাহলে আমরা কি মনে করব? জ্বর আসছে তো রসুলের সুন্নাহ মনে করব, কষ্ট নেব না, হা হুতাশ করব না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্বরে আক্রান্ত ছিলেন। পাশাপাশি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা রোগ, যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত হয়েছিলেন। সেটা হচ্ছে যখন খয়বার যুদ্ধ হয়ে যায়, এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন, ইনভাইট করেছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দাওয়াত গ্রহণ করেছেন। যেখানে হালাল খাবারের আশঙ্কা আছে, হিন্দু হোক বৌদ্ধ হোক, আপনারাও দাওয়াত খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেধর্মীদেরও দাওয়াত গ্রহণ করেছেন এবং সুন্নত হিসাবেই পালন করেছেন। খাবারটা যদি হালাল হওয়ার আশঙ্কা থাকে তাহলে যাবেন, কোনো সমস্যা নেই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছেন। ওই ইহুদি মহিলা কি করেছে? বিষযুক্ত একটা বকরির ভুনা গোশত নিয়ে আইসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়েছে এবং এক সাহাবী এমন হয়েছে, এক সাহাবী একটু বেশি খেয়েছেন, আনসারী সাহাবী, ওই সাহাবী মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে গেছেন। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষযুক্ত খাবার গোশতটা ছিল ওইটা একটু মুখে দেওয়ার সঙ্গে বুঝতে পেরেছেন, একটু খেয়েও ফেলেছেন। এরপরে ওই মনে করেন যে জানতে পারছেন যে হচ্ছে এটা হলো বিষযুক্ত। তখন ওই ইহুদি মহিলাকে ডাকা হলো, তারপরে তাকে বলা হলো, তোমাকে কে হামালা, তো তোমাকে কে এটা করার জন্য উদ্বুদ্ধ করলো যে আমাকে বিষযুক্ত খাবার দেওয়ার জন্য? তখন বলছে যে আমি প্রমাণ করার জন্য যে আপনি যদি প্রকৃতপক্ষে রসুল হন তাহলে এটা খাবেন না, আর যদি রসুল না হন তাহলে ধোঁকাবাজ, আর তখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই জন্য আমি দিয়েছি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়েছিলেন। তো মহিলা বলতেছে, আপনি কেমনে জানলেন এখানে বিষ আছে? বলে এই যেই গোশত খাচ্ছি এই গোশতই আমাকে বলে দিচ্ছে যে এখানে গোশত মানে বিষ আছে, এখানে বিষ আছে, এই গোশতই আমাকে বলে দিচ্ছে। এই যন্ত্রণাটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরজে ওয়াফাত, মৃত্যুবরণের রোগ জ্বর যখন তখন পাচ্ছিলেন।
তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আয়েশাতু মা আযালু আজিদু আলামাত তুআম আল্লাযী আকালতু খায়বার। আমি ওই যে খায়বারে যে বিষযুক্ত একটু খাবার খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি অনুভব করছি, তার যন্ত্রণা এখন অনুভব করছি। এইটা দ্বিতীয় রোগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই রোগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী ছিলেন, তিনি চলে গেলেন। সবচাইতে প্রিয় মানুষ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে প্রিয় মানুষ ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আর কেউ বাঁচার কোনো সুযোগ আছে? আর কোনো যদি 60-63 পার হয়ে যায় তাহলে বুঝবেন যে না, আমার শেষ, কিচ্ছা কাহিনী দুনিয়ার শেষ। কেন? আমার নবী, প্রিয় নবী ছিল 63 বছরে বয়স পেয়েছিলেন। তার মানে আমি আর এর উপরে কী পাবো? আমার এর উপরে আশাও করা যায় না। এর উপরে যদি পাই তাহলে বলবেন এটা একটা আমার প্লাস পয়েন্ট আসছে। এটা কি প্লাস পয়েন্ট? সুতরাং ওই সময়টাতে শুকরিয়া আদায় করে ওইদিকে দুনিয়াবাদী সারি দিয়ে মসজিদে আসা দরকার, তাই কিনা? আখিরি নবী, প্রিয় নবী, প্রিয় মানুষ যিনি, তিনি 63 বছর পেয়েছে। আর আপনি 80 বছর পাইলেন, আপনি 90 বছর পাইলেন, 100 বছর পাইলেন, শুকরিয়া আদায় করতে পারলেন না। তার মানে আপনি পোড়া কপাল, হতভাগা, কথা বলেন ঠিক কিনা? সব নবীরাই দুনিয়ার থেকে চলে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? একদম ফুল পাওয়ার সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলতেছে তোমারও নিয়ে নেবো। বলে ঠিক আছে হুজুর, আল্লাহ একটু আগে আমাকে জানাই দিন, কেন বাইতুল আকসা আমার নির্মাণ করতে হবে, ওইটা না হলে জিন জাতিরা আমি না হলে করবে না। বলে আচ্ছা ঠিক আছে। তখন একটু আগে জানাই দিয়েছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে গ্লাস করা সেই ইবাদতখানা ওইখানে দাঁড়ায় আছেন। এদিকে দান কবজ হওয়ার যেটা টাইম ছিল, সুলাইমান আলাইহিস সালাম জানে যে এটা একটু 19-20 হবে না। এই জন্য ওই টাইমের জন্য প্রস্তুত হয়ে বাস ওইভাবে মৃত্যু হয়ে গেছে। ওই দেখে জিন জাতিরা সবাই দেখছে যে সেই সুলাইমান আলাইহিস সালাম তা আমাদের দিকে তাকায় আছে, চোখ উঠায়া, নড়াচড়া যাবে না, এইদিকে কাজ শেষ হয়ে গেছে। এইদিকে ওই পোকা খেয়ে ফেলেছে। এইদিকে কি করেছে? ইল্লা তাব্বাতু, শুধুমাত্র মৃত্যুর ব্যাপারে ওই পোকায় জেনেছিল, সেই উকুই পোকা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে লাঠি খাওয়ার পরে পড়ে গেছে। তখন চিন্তা করছে হায় রে, আমরা যদি জানতাম তাহলে এই কষ্টের মধ্যে আমরা থাকতাম না, আযাবে মুহিমের মধ্যে আমরা থাকতাম না। এরকম সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে। মূসা আলাইহিস সালামের কি রাত ছিল, হ্যাঁ? মালাকুল মউত আসবে, সাহস আছে? আসছে তো একটা থাপ্পড় দিছে। এরপরেও কি আল্লাহ তাআলা রাখছে নাকি? মূসা আলাইহিস সালামকে উঠায় নিয়েছে। মূসা আলাইহিস সালামকে বলা হলো যে ঠিক আছে, তুমি একটা গরুর গায়ে হাত দাও, যতগুলো পশম হবে এই পরিমাণ হায়াত পাবে। মূসা আলাইহিস সালাম বলে তারপর কি হবে? তারপরে যাইতে হবে। তাহলে এতদিন থেকে আবার কী লাভ? তাহলে এখনই নিও না। এই করে সব নবীরাই চলে গেছেন, আমাদের নবীও চলে গেছেন। তার মানে হচ্ছে আমরাও চলে যাব। সেই সময় কখন কার আসবে কারো জানা আছে? কেইসে তাজদারা বাদশাহ চল গায়ে, ও খাজানা বালা খানা শান শৌকত কেয়া হয়ে, কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া, কেইসে खूबसूरत रानिया शाहजानिया, तनबदन सब गल गए हैं, শানো শৌকত কেয়া হয়ে। কত শান শৌকত বাদশারা ছিল, সবাই চলে গেছে। কত সুন্দরী রমণী মানুষ এসেছিল, নারী এসেছিল, কেউ আছে? নাই, সবাই চলে এমনই করে যেতে হবে। এই জন্য আসুন আমরা আল্লাহর দিকে হই, আল্লাহর দিকে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, আমরা নামাজের মুখে হই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা সুন্নাত পড়ে নেন।